ভিডিওটা বানাতে সেই ক্ষেত্রে 3x3 স্ক্রিপ্টকে কিভাবে 50 সেকেন্ডের মধ্যে সলভ করা যায়। এখন হয়তো অনেকেই ভাবতে পারে যে 50 সেকেন্ডে সলভ করা হয়তো সম্ভব না, অথবা অন্য কোনো মেথড দিয়ে সলভ করতে হয়, কিন্তু না, বিগিনার মেথডও 3x3 স্ক্রিপ্ট 50 সেকেন্ডে সলভ করা যায়। আমি আপনাকে দেখা দিচ্ছি কিভাবে 50 সেকেন্ডে সলভ করতে হয়। এখন আমি স্ক্রিপ্টটাকে এলোমেলো করে নিচ্ছি। এখন আপনাদেরকে ভিডিও আনকাট রেখে দেখাবো কিভাবে 50 সেকেন্ডে সলভ করা হয়। বিগিনার মেথডে কিন্তু আমি সলভ করতেছি। উপরে আপনাদের টাইমারটা চলে আসবে অবশ্যই। দেখলেন কত সহজ একটি 3x3 50 সেকেন্ডের মধ্যে হয়তো আমি সলভ করে নিয়েছি। উপরে টাইমার চলে আসবে। এখন আপনারা কিভাবে একটা 3x3 50 সেকেন্ডে সলভ করবেন? যারা 3x3 সলভ করতে পারেন না, তারা আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে ওটা দেখে আসতে পারেন। আপনাদেরকে শুধু যারা পারেন তারা এই ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আমরা কষ্টটা সবাই আগে আমরা কি করতাম, এইভাবে উপরে আগে সাদাগুলো নিতাম, তারপরে কষ্টটা সলভ করতাম। এটা করা যাবে না, কষ্টে এখানে দেখে সলভ করতে। যেমন একটা সলভ আছে, ওইটাকে এই জায়গায় নিয়ে গেলাম, দ্বিতীয়টা কিছুটা এইভাবে সলভ করে নিলাম, তৃতীয়টা সলভ, চতুর্থটা এইভাবে সলভ। যারা পারেন তারা অবশ্যই এগুলো জানেন, এগুলো সহজ বিষয়, তাই এগুলো নিয়ে অতটা বলছি। দ্বিতীয়ত আপনারা কি করবেন, সাপোজ আমি এই কর্নারটা সলভ করবো। এই কর্নারটা সলভ করার সময় আমি এই কর্নারটা দেখে ফেলবো এটা কোন জায়গায় যাবে, এটা যাবে এই জায়গায়, এই জায়গায়। তো আমি এটা সলভ করতে করতেই দেখে ফেলবো এটা যে এই জায়গায় যাবে। দেখেন কীভাবে দেখছি। সাপোজ আমি এটা সলভ করতে আসি, এটা কিন্তু এখন এখানে আসছি, এই যে এখানে আসছি, সলভ করছি, এখন এটা এখানে চলে আসছি। আবার এটা সলভ করার সময় অন্য একটা কর্নার দেখে দেবো। যেমন আমি এটা দেখছি, এই কর্নারটা দেখছি যেটা আছে এখানে। তো আমি এটা যখন এবার সলভ করতে থাকবো, সলভ করেছি, এটা এখানে দেখে ফেলছি, তো এইটা এখন এই জায়গায় সলভ হবে। যারা পারেন তারা অবশ্যই এগুলো জানেন। এটা এখন এই জায়গায় সলভ হবে, এই জায়গায় কীভাবে সলভ করবো, এই জায়গায় সলভ করতে হলে তার কীভাবে সলভ করা হবে আপনারা জানেন, ওইভাবে সলভ নিচ্ছে। আবার এটা সলভ করতে করতে আমরা এই কিউআর পিসটা দেখে নেব। যেমন এই কিউআর পিসটা দেখে নিয়েছি, এটা কীভাবে হবে, এটা সলভ করতে করতে এটা দেখে নিয়েছি। এখন এটা সাদা আছে এদিকে, তো এদিকে যে টানটা হবে ওই টানটা দেখে দিচ্ছি। দেখেন আমি আপনাদের সুবিধার্থে এটা আবার দেখে দিচ্ছি এই বিষয়টা, বিষয়। দেখুন আবার দেখুন, তারপর আমি এই কর্নারটা সলভ করবো, এটা সাদা আছে ওইদিকে, তো আমি এটা যাবো ওইদিকে, ওইদিকে এটা সলভ করতে করতে আমি এটা দেখে নেবো, এটা যাবে এখানে, এখানে আসবে, আমি এখানে চলে আসবো। এটা সলভ করার সাথে সাথে আমি এখানে চলে আসবো। আচ্ছা এটা সলভ করে নেবো, এটা সলভ করতে করতে আবার এটা দেখে নেবো। এই সাদা কর্নারটা আমার সামনে আছে, ওটা দেখে নেবো। দেখে নেওয়া শেষ। এখন এটা তারপর সলভ করতে হবে, এটা সলভ হবে এখানে, এই নীল আছে এখানে, তো এটা সলভ করে নেবো। সলভ করে নেওয়া শেষ। এখন এটা সলভ করার সময় সাপোজ এটা এইভাবে ছিল, সলভ করার সময় আমি এটা দেখে নেব, কারণ এটা তো আছে সাদা, এই সাদা গুটিটা দেখে নিয়েছি, এটা সাদা আছে এইদিকে, তো এইদিকে যাবে, এটা সলভ হবে। হয়তো এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। অর্থাৎ একটা সলভ করার সময় অন্য একটা ফিসকে আপনারা দেখে নিতে হবে কর্নারের। সেম ঘটনাটা এই মাঝখানে গুটিগুলো হতে হবে, যার নাম হলো এডজ বলে এগুলাকে, এডজ। এখন আমরা সাপোজ যারা পারেন তারা অবশ্যই এটা এখানে সলভ হবে। এটা এখানে সলভ হতে হতে অন্য একটা মাঝে গুটি আমরা দেখে নেব। এটা আমরা সলভ করার সময় এই গুটিটা দেখে নেবো, অথবা এই গুটিটা দেখাবো না, এটা উপর আসে যেহেতু, তাহলে এটা দেখলেই ভালো হবে। এটা সলভ করতে আসি, করার সময় এটা দেখে নেব, এটা সাদা লাল আসে নিয়েছি, আর লাল আসে সেটা আমি এটা এদিকে যাবে। এটা সলভ করার সময় আবার এটা দেখে নেব, এটা সলভ করতে আসি, করার সময় এটা দেখে নিয়েছি। এটা এখন কীভাবে সলভ হবে সেটা আপনারা জানেন। তারপর আবার হলো না, ভুল হয়ে গেছে। এটা আবার এটা সলভ করার সময় এটা এখানে আছে, এটা কীভাবে হবে? সাপোজ আমি এটা সলভ করলাম, এটা সবুজ আছে নিচে, তার মানে সবুজ আছে এই জায়গায়, সবুজ এই জায়গায় আছে, এটা মিলে গেছে অটোমেটিক। আমি বুঝে গেছি কেন, কারণ সলভ করার সময় দেখি যে সবুজ নিচে আছে, তো এটা এই জায়গায় চলে আসার পর এটা বাঁ দিকে যাবে, বাঁ দিকে সূত্রটা দিয়ে দেবো। আমি আপনি সুবিধা এটা আবার দেখিয়ে দিচ্ছি। আবার চলে আসলাম। সাপোজ আমরা এটা সলভ করি, এটা সলভ করি এখানে, এটা সলভ হতে এটা দেখে নেবো, এটা সলভ করি, সলভ করার সামনে দেখে নিচ্ছি এটা লাল আছে নিচটা, আমি এই জায়গায় ম্যাচ হবে। এটা সলভ করার শেষে এটা জায়গায় ম্যাচ হচ্ছে, এদিকে বাঁ দিকে নিয়ে যাবো। সে আগে আবার আমরা এটা এই গুটিটা দেখে নেবো। এটা মতো সলভ করা শেষ, সবুজ আছে নিচে, তার মানে সবুজ এখানে আসবে, সবুজ নিচে চলে আসছে,
এটা আবার ওইদিকে একটা সূত্র আসছে, দুই সূত্র আবার নীল আছে নিচে, তার মানে এটা যাবে এখানে, এই জায়গায় নীল আছে, এটা এদিকে যাবে। আমি এদিকে দ্রুত নিয়ে গেলাম, এরপর এটা বাঁ দিকের সূত্রটা, সরি ডান দিকের সূত্রটা, সরি হ্যাঁ বাঁ দিকের সূত্রটাই হবে, বাঁ দিকের সূত্রটাই দিয়ে দিলাম। সলভ। এতটুকু হয়তো আপনারা বুঝেছেন। বুঝে থাকলে আমাদের ক্লাসের ক্ষেত্রে সেম বিষয়টা হবে। যদি ক্লাসে কোনো গুটি না থাকে তাহলে আমরা কি করতাম, প্রথমে এমন করতাম, তারপর এটা পিছিয়ে নিতাম, এমন কিছু করার দরকার নেই। আমরা ডাইরেক্ট এখান থেকে দুইবার সূত্রটা দিয়ে দিতাম। এবার দুইবার দেওয়ার পরে আমাদের মাইনাসটা সলভ সলভ হওয়ার সময় এটা এটা আর এইভাবে রাখবো, রাখার পরে আবার সেই সেম সূত্রটা দিয়ে দেবো, দেওয়া শেষ। যারা পারেন তারা অবশ্যই জানেন সূত্রটা কি। আমাদের ক্লাস শেষ হওয়ার পরে আমরা সলভ করবো মাঝগুলো, মাঝে দুইটা অলরেডি আছে, একটা পিছনে একটা বাঁ দিকে রেখে সূত্র দেবো, সূত্রটা দেওয়া শেষ, দুটো মিলছে। এই দুটো মিলাবার সময় আমি দেখে নেবো যে এটার সাথে এটা আছে, এটার সাথে এটা কালার কি আছে, কমলা নীল, কমলা নীল এখানে আছে, হলুদ উপরে আছে, আমি এটা একটা ম্যাচ আছে, এই একটাকে আমি সূত্রটা দিয়ে দেবো, সূত্রটা যেটা কর্নার সূত্র যেটা ওটা দিয়ে দিচ্ছি। এখন আমাদের লাস্টটা কিভাবে করতে হবে অবশ্যই আপনারা বুঝে গেছেন। সূত্রটা যেমন তেমনি সূত্র দিয়ে দিবেন, আর ইউ আর পেইং ফ্রেম, 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 এবং আমাদের পুরোটা সলভ। যদি ভিডিও কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটা পজ করে আবার দেখে আসতে পারবেন। ধন্যবাদ। আর যদি আপনি থ্রি বাই থ্রি সলভ করতে না পারেন তাহলে আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওটা দেখে আসতে পারেন। সাবস্ক্রাইব, কমেন্টস, লাইক করে দেবেন। ধন্যবাদ।